ইউটেরাসটা দেখেন কেমন গ্লোবুলার শেপ। এই যে দেখেন ইউটেরাসটা গ্লোবুলার শেপ, অনেক ফ্যান শেপ শ্যাডো দেখা যাচ্ছে। তারপর পোস্টিরিয়র মায়োমেট্রিয়াম থিকার দেন অ্যান্টেরিয়র মায়োমেট্রিয়াম, আর এখানে ছোট ছোট মাল্টিপল সিস্টিক এরিয়া দেখা যাচ্ছে। তাহলে এই ধরনের কন্ডিশনকে আমরা কি বলি? এই ধরনের কন্ডিশনকে আমরা বলি অ্যাডেনোমায়োসিস। এটা আসলে ডিফিউজ অ্যাডেনোমায়োসিস। কি কি ফিচার পাচ্ছি? এন্ডোমেট্রিয়ামটা ইল ডিফাইন্ড, সাব এন্ডোমেট্রিয়াল রিজনটা কিন্তু এই যে সাব এন্ডোমেট্রিয়ালটা বায়োমেট্রিয়ামের সাথে ব্লেন্ডেড, আর ফ্যান শেপ শ্যাডো আর গ্লোবুলার এনলার্জমেন্ট ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম, এগুলি সব অ্যাডেনোমায়োসিসের ফিচারগুলি দেখেন। দেখে আমরা ডায়াগনোসিস করি। এখন ওনার এটা হলো একটা ওভারিতে ভালোই। আপনার বয়স কত? 33। এই যে একটা, তাহলে সাব এন্ডোমেট্রিয়াল রিজনটা কিন্তু ইল ডিফাইন থাকে। তো আমি এখন একটু তাকে 3D করে দেখি। 3Dতে আমি বুঝতে পারবো। এই যে এই লেয়ারটা হলো তার এন্ডোমেট্রিয়াল। এটা হলো ডিফিউজ অ্যাডেনোমায়োসিস। দেখেন এই হলো ইউটেরাস এরিয়া। অ্যাডজাস্ট করে আমার কাঙ্ক্ষিত পিকচারটা নিতে হবে। দেখেন এই যে এখানে কিন্তু অ্যান্ডোমেট্রিয়াম, এটা হলো অ্যান্ডোমেট্রিয়াল কেভিটি, এটা মায়োমেট্রিয়ামের মধ্যে অ্যান্ডোমেট্রিয়ামে ঢুকে গেছে, অর্থাৎ ব্লেন্ডেড। এখানে সাব অ্যান্ডোমেট্রিয়াল রিজনটা ইল ডিফাইন। তাহলে এটা হলো এরকম। তো আমরা যদি পজ করো।